বৃষ্টির সময় মাটির নিচে সিক্রেট রুম বানাতে গিয়ে এতটা কষ্ট আর সমস্যায় পড়বো সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। প্রথম দিকে তোমরা দেখেছো জায়গাটিকে আমরা কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর সেখানে আমরা মাটিগুলো খুঁড়ে নিয়ে সুন্দর একটা রুমের জায়গাটাও তৈরি করে নিয়েছিলাম। আর আমি তোমাদের বলেছিলাম এটা আমি কমপ্লিট করেই ছাড়বো, কিন্তু গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো মুষলধারে একটা বৃষ্টি এসেছিল আমাদের এখানে, আর সেই বৃষ্টির কারণে আজকে এখানে জলে ভর্তি। এখন আমরা বুঝতে পারছি না এখানে করবোটা কি। যেহেতু আমি তোমাদেরকে বলেছি এখানে বাড়িটা করেই ছাড়বো, এমনকি ইট সিমেন্ট বালি দিয়ে আমরা এখানে ঢালাই করব, আর এই কাজটা কিন্তু আমাকে আজকে একাই করতে হচ্ছে। শুধুমাত্র আমার সাথে টম্বাই রয়েছে, তবে আজকে যে আমাদের কাজটা রয়েছে তা হলো উপরের যে আলগা মাটি রয়েছে সেইগুলোতে জল দিয়ে পা দিয়ে খুঁজে নেওয়া। যখন এটার উপরে আমরা বাস দিব তখন কিন্তু এটা বেশ শক্ত আর মজবুত হবে। তার সাথে বলি এই যে নিচে আমাদের মাটিগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা যে আগেকার দিনে ভিতগুলো বানাই সেই রকম ভাবে আমরা উপরের জায়গাগুলোকে উঁচু করব। তার সাথে তোমাদেরকে বলি একজনের দ্বারা মাটির নিচে বাড়ি তৈরি করা এতটা সহজ কথা না, যেটা আজকে আমি বুঝতে পারছি। তার সাথে আকাশের পরিস্থিতি অনেকটা খারাপ, মোটামুটি আর 2-3 দিন যদি বৃষ্টি না হয় তবে এটা আমরা পুরোটা কমপ্লিট করে ফেলবো। এরপর আমাদেরকে বাঁশগুলো কেটে ফেলতে হবে, তারপর এটার উপরে রেখে দিতে হবে, তার উপরে তিরপল দিয়ে ঢেকে নিয়ে মাটি চাপা দিতে হবে যাতে এখানে কোনোভাবে জল ঢুকতে না পারে। আর সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলেই আমরা ভিতরের কাজ শুরু করতে পারবো।